সবসময় রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইস না খেয়ে বাসায় রান্না করলে ভালো হয়। বাসায় রান্না করলে খেতেও অনেক সুস্বাদু হয় বাইরের থেকে, আর অনেক স্বাস্থ্যসম্মত। তো আমি বাসায় ফ্রাইড রাইস রান্না করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, তারপরে পেঁপে, আলু আর মটরশুঁটি। এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি চালগুলো সিদ্ধ করে নিচ্ছি। চালগুলো আমি 80%ই সিদ্ধ করে নিব। আমি এখানে 3টা ডিম নিয়েছি। 3টা ডিম নিয়ে আমি এখানে ডিমগুলো একটু ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। ফ্রাইড রাইসে তো অবশ্যই ডিম ঝোড়া ব্যবহার করতে হয়। তারপরে আমি এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করছি। তো সামান্য একটু লাল লাল হয়ে এলে এখানে আমি এই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি সেদ্ধ করে রাখা সবজিগুলোর মধ্যে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভালো মোটামুটি মানের ভাজা ভাজা করলেই হবে, খুব বেশি ভাজা ভাজা না করলেও চলবে। তারপরে এখন আমি এখানে পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি। পরিমাণ মতো আদা বাটা দিয়ে আমি এখানে 1 চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা, তারপরে সামান্য একটু জিরা বাটা দিয়েছি। তারপরে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখন এখানে এই যে ঝুড়ো করে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ঝুরা ডিমগুলো সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনা উঠালাম। ঢাকনা উঠিয়ে এখানে আমি সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1টা টমেটো ব্যবহার করেছি। 1টা টমেটো কুচি কুচি করে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা, ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে ভেতর দিয়ে যেন লেগে লেগে না যায়। লেগে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ আসবে, আর পোড়া গন্ধ আসলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এখানে আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস, এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে আমি আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আসলে টমেটো সস শেষ হয়ে গিয়েছে, তারপরেও বোতলে যতখানি টমেটো সস ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 80% সেদ্ধ করে রাখা যে পোলার চাল ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এই সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনা তুললাম। ঢাকনা তুলে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ওপরের পার্ট নিচে আর নিচের পার্টটুক উপরে আনতেছি নাড়াচাড়া করে। তো 10 মিনিট পর পর এভাবে নাড়াচাড়া করে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিব। একদম ভাপে ভাপে ফ্রাইড রাইসটা রান্না করে নিব। তো আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে প্রায়। তো এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আপনিও ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন। তো আমার ফ্রাইড রাইসটা আরেকটু হবে। আমি ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ক্লিপটা পরে ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ফ্রাইড রাইস রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।